প্রিয় খামারি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এতক্ষণে হয়তো আপনারা আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আসলে কি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটিতে আসার মূল কারণ হচ্ছে অনেক তরুণ উদ্যোক্তা ভাইরা রয়েছেন যারা ইউটিউবের লাভের ভিডিও দেখে খামার দিতে চাচ্ছেন। আসলে তাদের কিন্তু বাস্তব কোনো অভিজ্ঞতা নাই। আমি তাদের নিয়ে কয়েকটা কথা বলবো, তাই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। খামার দেওয়ার স্বপ্ন কিন্তু খারাপ না। আপনি খামার দেওয়ার স্বপ্ন দেখতে পারেন। কিন্তু ভাই, খামার দেওয়ার আগে আপনাকে কিছু বাস্তবতা জেনেই কিন্তু এই খামারে আসতে হবে। যেমনটা আপনাকে রাখাল সাজতে হবে। আমাকে এরকম দেখতে পারছেন। আমি কিন্তু ভাই রাখাল, রাখালই এখন বলতে পারেন। কিন্তু আমি একজন শিক্ষিত ছেলে। আমার কিন্তু মাস্টার্স কমপ্লিট হয়েছে। কিন্তু যে কেউ দেখলে বলবে এটা রাখাল। ঠিক আছে না? তাই ভাই, গরু পালন করতে আসলে আপনাকে রাখাল সাজতে হবে। এটা বাস্তব। আপনাকে রাখাল হতেই হবে। এখানে কিন্তু আপনি পার পেতে পারবেন না। আপনি হুট করে খামার শুরু করে দিলেন, ২০-২৫ টা গরু উঠালেন, ৩-৪-৫ টা রাখাল রাখলেন। ভাই, আপনি কখনোই লাভবান হতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আপনি আগে অভিজ্ঞ সম্পূর্ণ হন। নিজেই রাখাল সাজেন। আগে খামার ম্যানেজমেন্ট আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে। তাহলেই কিন্তু এই খামারে এসে আপনি লাভবান হতে পারবেন। যেমন আপনাকে কি, কি কাজ করতে হবে? কি, কি কাজ জেনে বুঝে খামারে আসতে হবে? সেগুলো হচ্ছে গরুর গোবর আপনাকে পরিষ্কার করতে হবে। আপনি যদি শিক্ষিতরা আসবে এই খামার সেক্টরে। এটা আমি চাই আসুক। শিক্ষিতরাই কিন্তু সবথেকে এগিয়ে। তারা আসবে কিভাবে? ভাই, আপনি যদি শিক্ষিত এবং সেই সেই স্যুট কোট পরেই যদি এই খামারে আসতে চান, কখনোই সফল হবেন না। আপনাকে রাখাল সাজতে হবে। কেউ যেন বুঝতে পারে না আপনি একজন শিক্ষিত। ঠিক আছে? তো আপনাকে গোয়ালঘর পরিষ্কার করতে হবে। তারপরে আপনাকে গরুর ঘাস কাটতে হবে, গরুকে খাদ্য দিতে হবে, গরুর খড় কাটতে হবে। সবগুলো মিলে আপনাকে কিন্তু একজন রাখালেই হতে হচ্ছে ভাই। শিক্ষিত থাকার কোনো সুযোগ নাই। এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আসতে পারেন এই খামার সেক্টরে। অন্যথায় ভাই, আপনার জমানো টাকাগুলো এই সেক্টরে এসে লস করিয়েন না। আপনাদের যেমন টাকা রয়েছে সেই টাকাগুলো রেখে দেন। আর যদি এই কাজগুলো করতে পারেন তাহলে আসেন খাবার সেক্টরে, আসেন। আপনি লাভবান হতে পারবেন। এবং আপনাকে গরু কেনার অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার গরু কেনার অভিজ্ঞতা থাকতে হবে, গরু বিক্রি করার অভিজ্ঞতা থাকতে হবে। তাহলেই কিন্তু আপনি খাবার সেক্টরে এসে সফল হতে পারবেন। তো জানি না কাকে কিরকম ভিডিওটা লাগলো। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের মতামত। তো আমি আর কথা না বাড়িয়ে আমার সংক্ষিপ্ত ভিডিওটি এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।